ধর্ষণের মামলা থেকে বেকসুর খালাস পেলেন পুরুলিয়ার হুড়া ব্লকের মতিপুর গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক বিধানচন্দ্র মাহাতো। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা আদালতের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক শর্মিষ্ঠা ঘোষ এই রায় দেন। হুড়া ব্লকের মতিপুর গ্রামের বাসিন্দা বিধানের নামে হুড়া থানায় জনৈকা মহিলা ধর্ষণ সহ প্রতারণার মামলা দায়ের করে 2023 সালের 8ই জুন মামলা দায়েরের পর ওই শিক্ষক গ্রেপ্তার হন। ভারতীয় দণ্ডবিধির 376, 420, 506 সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। বছর দেড়েক মামলা চলার পর মামলার সাক্ষ্য গ্রহণ নথি খতিয়ে দেখে বৃহস্পতিবার বিকেলে বেকসুর খালাসের রায় দেন বিচারক। অভিযুক্তের আইনজীবী ছিলেন অনির্বাণ অধিকারী, সহকারী আইনজীবী হিসেবে ছিলেন রাজীব দত্ত এবং পায়েল মুখার্জি। আদালতের রায় মুক্তি পেয়ে শিক্ষক বিধান শুধু বলে, আইন ও আদালতের উপর আমার পূর্ণ আস্থা ছিল, সত্যের জয় হলো। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আজকে এই মামলায় আমরা আসামি পক্ষের হয়ে মামলা লড়েছি এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই মামলা চলেছে এবং আজকে বিচারের শেষ দিন ছিল। মহামান্য আদালত উক্ত আসামিকে এই মামলায় বেকসুর খালাস করেছেন। মামলা রুজু হয়েছিল 376, 417, 420, 506 আইপিসি ধারায় এবং আজকে উনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এই মামলায় হুড়া থানার মামলা ছিল। ঘটনা একটা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ছিল। হ্যাঁ, আজকে মামলার সমস্ত দিক বিচার করে বিচারক যিনি ছিলেন ওনাকে এই মামলায় বেকসুর খালাস ঘোষণা করেছেন। অনির্বাণ অধিকারী, অ্যাডভোকেট। বিষয়টা নিয়ে একটাই কথা বলবো, সত্যমেব জয়তে, সত্যের জয় অবশ্যম্ভাবী। মানে ইতিহাস থেকে প্রাচীনকাল থেকে আমরা ওটাই দেখে আসি, সত্যকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা হলেও সত্যের জয় কিন্তু হবেই, আজ না হয় কাল। হ্যাঁ, দুদিন সময় লাগবে, হ্যারাসমেন্ট হবে, বাট সত্য সত্য। কি হয়েছিল, কি ঘটনা ছিল? আমি 7ই জুন আসি ভেলোর থেকে চিকিৎসা, আমি ক্যান্সার পেশেন্ট একজন। 8ই জুন থানা থেকে আমাকে ফোন করে, 8ই জুন দুপুরবেলা 12টার সময়, ওই 12টার সময়, দুপুর 12টা, 2023, 8ই জুন। দিয়ে আমি থানাতে যাই, থানাতে বলে আপনার নামে এসব অভিযোগ আছে। তখন আমি বলে অভিযোগ আছে, তার অ্যারেস্ট করুন, আর কি করবো আমি? আমার কথা যদি না শুনে, আমার কোনো কথা শোনা হয় না, পুলিশ আমার কোনো কথা শুনে নেয়, আর কি কোনো শুনে নেই, অ্যারেস্ট করবো না, কি বলবো? হ্যাঁ অবশ্যই, পুরো পলিটিক্যাল গেম। হ্যাঁ, আমি 7ই জুন আসছি, রাত 12টায় নামিয়েছি আমি 7ই জুন, সব ডকুমেন্ট আছে আমার কাছে এখন। 8ই জুন আমাকে ডেকে। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি। তারপরও কেস করার পরেও আমাকে পয়সা খোঁজা হয়েছে হোয়াটসঅ্যাপে, সেটাও মেসেজ, তার মেসেজ আমার কাছে এখনো। 8ই জুন কেস হয়েছে 2023-এ, 2024-এর এপ্রিল মাসে আমাকে পয়সা খোঁজা হয়েছে 1 লাখ টাকা। হ্যাঁ, এখনো আছে আমার কাছে মেসেজ, প্রেজেন্ট, দেখাতে পারি আমি। হ্যাঁ, একদম বেকসুর খালাস। কোনো স্টেপ নাই, ওনাকে ভগবান ঈশ্বর সুমতি দেব, সমাজে যেন ভালোভাবে বাঁচতে পারে, মানুষকে যেন ওইভাবে না হ্যারাসমেন্ট করে। সম্মান কারো হানি হয় নাই, কেউ কারো সম্মান হানি করতে পারবে না। আমার যদি সম্মান থাকে, ও হানি করতে পারবে না। মিথ্যা কেসে কাউকে কেউ কোনোদিনও কারো সম্মান হানি করতে পারে নাই, আজকেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। হ্যাঁ, পুরোটাই চক্রান্ত। কোর্ট তো আর আমার কথা শুনবে না, কোর্ট তো আমার আত্মীয় নয়, ফ্যামিলি ম্যাটার নয়। ওটা ও তথ্য প্রমাণ দেখে রায়টা দিয়েছে। নিশ্চয়ই কোর্ট ভালো বুঝে যে সবকিছু ওরা সাক্ষী বা তথ্য প্রমাণ দিতে পারে না সঠিকভাবে, যেভাবে কেসটা করা হয়েছে। আমি ব্যাপক খুশি, দারুণ খুশি আজকে, মানে সত্যের যে হলে এটা আমি ব্যাপক খুশি। বিধানচন্দ্র মাহাতো, বাড়ি মতিপুর, হুড়া থানা, মতিপুর গ্রামে।